ঢাকা উত্তর সিটির মশা নিধনকারী বা স্প্রেম্যান পরিচয়ে পাসপোর্ট করে পালাতে চেয়েছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত তিনি। কাফিকে সহায়তা করেন পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তাকে বরখাস্ত করে এই ঘটনায় তদন্ত কমিটি করেছে পাসপোর্ট অধিদপ্তর। ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত কয়েকজনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ভিডিও নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। ২৯তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা কাফির সরকারি পাসপোর্ট ছিল, কিন্তু মরদেহ পোড়ানোর ঘটনা প্রকাশ্যে এলে পালানোর চিন্তা করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার পদবি ব্যবহার করেন কাফি। ১৯ জানুয়ারি সিটি কর্পোরেশন থেকে ইস্তফার অফিস আদেশ তৈরি করে পাসপোর্টের আবেদন করেন তিনি। কাফির পরিচিত পাসপোর্ট কর্মকর্তা জাহাঙ্গীর আলম গোপনীয়তার সাথে আবেদনটি জমা করান। জনাব কাফি উনি হলো উত্তর সিটি কর্পোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার হিসাবে নিজেকে পরিচয় দিয়ে উনি ওখান থেকে রিটায়ার করেছেন এবং ওই ইস্তফা দিয়ে উনি কাগজপত্র, একটা জাল কাগজপত্র ওই আবেদনের সঙ্গে জমা করেছেন। উনি সাধারণ মানুষের সঙ্গে মিশে পাসপোর্টের আবেদনপত্র সাধারণ ব্যক্তি হিসাবে ওখানে জমা করেন। অধিদপ্তর বলছে এই ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উপসহকারী পরিচালক জনাব জাহাঙ্গীর আলম অনলাইনে ইন্টারভিউ মডিউল যেটা, সেখানে উনি অ্যাপ্রুভ দেন। ফলে এটা হলো ছবি ওঠার স্টেজে চলে যায় এবং উনি রিসিট পেয়ে যান। সুপার এক্সপ্রেস আমরা যেটা বলি, সুপার এক্সপ্রেস ফি দেওয়ার কারণে উনি পাসপোর্টটা ওই দিনই পেয়ে যান। তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে ফৌজদারি মামলা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। আমরা এখনো পর্যন্ত উপপরিচালক ইসমাইল সাহেবের কোনো সংশ্লিষ্টতা পাই নাই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।